দিয়ে দিই। হ্যাঁ, 1 second. People joining. Okay. আজকে 27, right? Okay. Shaumo, Moinak, Priyanshi, Prodipto, Present, ma'am. Chandrima, Moinak এসেছে, আচ্ছা ঠিক আছে, চন্দ্রিমা, রিকিতা, স্বাগতা, Present, ma'am. নীলাব্জ, শ্রেয়া, সূর্যেন্দু, Present, ma'am. সায়ন, Present, ma'am. এটা দাস, হ্যাঁ, সায়ন দাস, Yeah, ma'am. সুতমা, Present, ma'am. সুপ্রিয়, Yes, ma'am. কিশোলিকা, ইন্দ্রজিৎ, Yes, ma'am. সৌভিক, স্বাধীন, প্রবাল, সঙ্গীতা, Present, ma'am. স্বাধীন আসেনি, সৌভিক দাস, সৌভিক, স্বাধীন, প্রবাল, তিনজনেই নেই তো? ওকে, সালমা, সুরজ, নিহার, অঙ্কিতা, Present, ma'am. ঈশা, মৈত্রেয়ী, Present, ma'am. নবনীতা, Present, ma'am. অনিন্দিতা, Yes, ma'am. সুস্মিতা, আবার বলছি, সৌম, মৈনক, Present, ma'am. প্রিয়াংশী, Present, ma'am. চন্দ্রিমা, Present, ma'am. রিকিতা, আচ্ছা, শ্রেয়া, সায়ন, বৈরাগী, ইন্দ্রজিৎ, কিশোলিকা, Present, ma'am. ইন্দ্রজিৎ, Yes, তারপর ma'am. আমি ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ এসেছিস? ইন্দ্রজিৎ, হ্যাঁ ম্যাম ছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে ঠিক আছে। নিহার, দিশা, গীতা, ঠিক আছে। আজকে আমি আজকে তাহলে লাউরির মানে তোদের সেদিন আই ফিনিশড হাউ টু ডু লাউরি ইন দ্য প্র্যাকটিক্যাল বই। এবারে আজকে যেটা লিখবি সেটা প্লিজ একটু রাফ বইতে লিখে রাখবি, কিন্তু রাফ বই মানে নয় যে ইউল থ্রো ইট অ্যাওয়ে সামওয়্যার। পরীক্ষায় যখন দেবে ইউল হ্যাভ টু রাইট এক্স্যাক্টলি লাইক দিস, ঠিক আছে? সো এখানে জাস্ট লিখে রাখ লাউরি as to be written in the exams for exam purpose. Lowry's colorimetric test for quantification of proteins bracketed for exam purpose. আচ্ছা, so প্রথমে যে প্রিন্সিপালটা will be the same, just like principle same as before. তো আগের বার যেটা প্রিন্সিপালে লিখছিলিস you will write the whole thing একই, হ্যাঁ? আচ্ছা, তোদের ইউজুয়ালি apparatus etc এগুলো লিখতে হয় না। You don't have to write apparatus, you don't have to write chemicals. What you actually have to write is the procedure. যেটা চেঞ্জ করবে is the procedure. Okay, so procedure টা একবার লিখে রাখ, just write the procedure again. প্রথমটা দিবি, তোদের এখানে প্রসিজারে মানে পরীক্ষায়
they will be giving you a standard graph. They'll give you a graph with the standard graph plotted on it. Okay, so you have to just plot your reading on it and get the value. Okay, so procedure likhte hobe, let number 1, to the given test tube, containing 1 ml of solution, with unknown protein concentration, comma, added 5 ml of reagent C, capital C, or alkaline copper sulfate solution. Bracket reagent A, মানে you put a box bracket, box bracket, reagent A, underline reagent A, এবারে normal bracket, আরেকটা bracket আরম্ভ কর, stock solution of 3% sodium carbonate, in 0.1 normal, sodium hydroxide solution. দাঁড়া, সুস্মিতা সৌভিক এসেছে, আমি ওদের একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। সুস্মিতা ম্যাম, আমি রিকিতা আমার অ্যাটেন্ডেন্স পেয়েছিলাম। রিকিতাকে দিয়েছি। সৌভিক, ম্যাডাম সৌভিক দাস, হুম, 221। আমি জানি। এতদিন ক্লাস করিসনি কেন? ম্যাম একটু অসুস্থ ছিলাম আমি। কি হয়েছিল, কোভিড? না না, কোভিড না ম্যাম, আমার একটু পায়ে চোট লেগেছিল, আসলে আমি মাঠে যাই তো সকালে, তো সেই কারণে আমার এক্সরে টেক্সরে করতে হয়েছে। ছিল বলে why can't you attend classes? এটা কি is like ওই সাউন্ড অফ মিউজিক দেখেছি, মাথা পায়ে লেগেছে বলে পিয়ানো বাজাতে পারছে না, is that kind of an excuse? So many things have been done. If you think you can copy and get away with it, well, fine. কি বলবো? Bracket LX, stock solution of 3% sodium carbonate in 0.1 normal sodium hydroxide solution. Close bracket. Dash the LX, 3 grams Na2CO3, 3 grams Na2CO3 plus 400 milligram NaOH in 100 ml of distilled water. এটা গেল রিয়েজেন্ট এ, ঠিক আছে? এখনো কিন্তু বক্স ব্র্যাকেটের মধ্যে, বক্স ব্র্যাকেট ক্লোজ করবি না। আচ্ছা, এবারে তার নিচে ফ্রেশ লাইনে লেখ রিয়েজেন্ট বিটা আন্ডারলাইন কর, তারপর নর্মাল ব্র্যাকেটটা আরম্ভ কর, নর্মাল ব্র্যাকেট, নট বক্স ব্র্যাকেট, নর্মাল ব্র্যাকেট, stock solution of 0.5%, hydrated copper sulfate solution, in 0.1% sodium potassium tartrate solution, tartrate solution. Close the normal bracket, put a dash and write 500 mg CuSO4 0.5 H2O, 500 mg রিপিট করবেন? reagent B, normal bracket, stock solution of 0.5%. নরমাল ব্র্যাকেটটা শেষ হয়ে গেছে তারপর থেকে। ও আচ্ছা, ড্যাশ দিয়ে 500 mg CuSO4 0.5 H2O, 500 milligrams CuSO4 0.5 H2O
plus 100 milligram 100 mg Na-K মানে সোডিয়ামের সাইন দিবি, পটাশিয়ামের সাইন দিবি, ক্যাপিটাল N ছোট a হাইফেন ক্যাপিটাল K, sodium potassium tartrate in 100 ml distilled water. In 100 ml distilled water. Na-K tartrate in 100 ml distilled water. তারপর এর নিচে don't close the box bracket, আবার এর নিচে fresh line এ reagent C normal bracket open কর, always prepare fresh, close normal bracket, তারপর dash দে 50 ml reagent A, 50 ml reagent A plus is to মানে ওই ratio sign is to 1 ml reagent B মানে 50 is to 1. 50 ml reagent A is to 1 ml reagent B. Now you close the box bracket. ঠিক আছে, box bracketটা বল। ম্যাম রিএজেন্ট এ থেকে কি বক্স ব্র্যাকেটটা স্টার্ট হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিএজেন্ট এ এর আগে থেকে বক্স ব্র্যাকেট আরম্ভ হয়েছে, আর এই 50:1 লেখার পর ওখানে বক্স ব্র্যাকেটটা ক্লোজ করবি। এটা গেল পয়েন্ট 1। এবারে পয়েন্ট 2, ইনকিউবেটেড ফর 10 মিনিটস। ইনকিউবেটেড ফর 10 মিনিটস। আচ্ছা, যে ভিডিওটা দেখাবো they might have some little differences in mls, muels, milligrams, it doesn't matter. There are certain ways of doing it. This is the way we have found is the best way আমাদের ল্যাবে করা, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর হচ্ছে incubated for 10 minutes, 3 নম্বর হচ্ছে then to above, comma, added 0.5 ml, ভিডিওতে দেখবি 0.6 দিয়েছে, তাতে খুব বেশি ডিফারেন্স হয় না, ঠিক আছে? 0.5 ml মানে 500 ml, হ্যাঁ, 0.5 ml of reagent E. reagent E কেন? কারণ অ্যাকচুয়ালি reagent D টা হচ্ছে কনসেন্ট্রেটেড মানে ফোলিন সিয়াকাল্টু যেটা দোকান থেকে কিনছিস। এবারে reagent E টা হচ্ছে ওইটাকেই আবার ডাইলিউট করা, ঠিক আছে? ওই জন্য reagent E। ব্র্যাকেটে আবার বক্স ব্র্যাকেট আরম্ভ কর, মানে ফ্রেশ লাইনে রিএজেন্ট ই লিখে তার নিচে ফ্রেশ লাইনে বক্স ব্র্যাকেট আরম্ভ কর, ওখানে লেখ রিএজেন্ট ই আন্ডারলাইন, এবারে নর্মাল ব্র্যাকেট আরম্ভ কর, আবার ওর মধ্যেই নর্মাল ব্র্যাকেট আরম্ভ করে লেখ অলওয়েজ প্রিপেয়ার ফ্রেশ, close the normal bracket, dash দিয়ে লেখ 1 ml of 2 normal মানে N 2N Folin Siakaltus reagent, Folin Siakaltus reagent, capital FOLIN hyphen capital CIOCALTEAU apostrophe S, 1 ml of 2N Folin Siakaltus reagent, open normal bracket, write reagent D, মানে 2 normal FC reagentটা হচ্ছে reagent D, close normal bracket, তারপর is to মানে ratio sign 1 ml of distilled water, 1 ml of distilled water, মানে যত
2n FC রিয়েজেন্ট নিবি ততখানি জল দিতে হবে, মানে 1:1, মানে ডাবল ডাইলিউশনটা ডাবল করতে হবে। 1 ml of distilled water, ক্লোজ বক্স ব্র্যাকেট। সো বক্স ব্র্যাকেটের মধ্যে আরম্ভ করছিস রিয়েজেন্ট E, আন্ডারলাইন, open normal bracket, always prepare fresh, close normal bracket, dash, 1 ml of 2n Folincia cultures reagent, open normal bracket, reagent D, close normal bracket, is to 1 ml of distilled water, close box bracket. Okay? 4 number, 4th point, incubated for 30 minutes. Acha, actually, points 2 আগে লেখ mixed and incubated for 10 minutes. আর এখানে লেখ mixed and incubated for 30 minutes. ভালো করে মিক্স করতে হয়। ম্যাম আরেকবার বলবেন? One sec, তোরা যে দেখবি ভিডিওতে ওখানে দেখবি মানে মিক্সিংটা ওরা একটা ভর্টেক্স বলে করে। আমি জানি না তোদের পরীক্ষার ভর্টেক্স দেবে কিনা, কিন্তু হাতেও টেস্ট টিউব মিক্স করা যায়। দেখ আমি দেখাচ্ছি। ইফ ইউ গেট দিস টেস্ট টিউব, ক্যান ইউ সি দ্য টেস্ট টিউব? মানে ইমাজিন দিস পেন ইজ এ টেস্ট টিউব। টেস্ট টিউবের মাথাটা ধরবি, মানে এমন ধরবি যাতে টেস্ট টিউব পড়ে না যায়, কিন্তু এমন টাইটলি ধরবি না যাতে টেস্ট টিউব নড়ে না। তারপর যদি এরকম করে ট্যাপ করিস, তোর জিনিসটা হচ্ছে এইটুকু, 1 ml আর 5 ml আর 0.5, তো ধর এতখানি হবে। টেস্ট টিউবটা আর এতখানি হবে, it won't fill the test tube. Test tube is about 12 ml, ঠিক আছে? সো তোর মোটামুটি 6 ml এর মতো, অর্ধেকেরও কম হবে। টেস্ট টিউবটা অ্যাকচুয়ালি মেবি 15 নেয়। এইরকম করে নিচে যদি ট্যাপ করিস, the inside thing mixes. In the video you will see they're using something called a vortex. ওটা খুব ইজি, ওই মেশিনে একটা রাবার জিনিস থাকে, ওখানে রাখলেই আর মেশিনটা অন করলেই জিনিসটা ঘোরে, ওই রাবারটা ঘোরে। কিন্তু তোদের পরীক্ষা আই ডোন্ট নো ওরা দেবে কিনা, যাই দিক দুটোই শিখিয়ে দেবো ক্লাসে, তো যেটা দেবে সেটাই ইউজ করবি। হ্যাঁ, আমি পুরোটাই লাইনটা রিপিট করছি। পয়েন্ট 2টা হচ্ছে মিক্সড অ্যান্ড ইনকিউবেটেড ফর 10 মিনিটস। পয়েন্ট 3টা হচ্ছে দেন টু অ্যাবাভ অ্যাডেড 0.5 ml অফ রিয়েজেন্ট E, তারপর বক্স ব্র্যাকেটে রিয়েজেন্ট ইটা কি, তারপর পয়েন্ট 4টা হচ্ছে মিক্সড অ্যান্ড ইনকিউবেটেড ফর 30 মিনিটস। পয়েন্ট 4 হচ্ছে মিক্সড অ্যান্ড ইনকিউবেটেড ফর 30 মিনিটস, ঠিক আছে? তারপর পয়েন্ট 5, then taken the absorbance reading, then taken the absorbance 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 reading, bracket OD, capital O, capital D, OD or optical density, OD or optical density, close bracket, at 640 to 750 nm, 640 to 750 nanometers. বেটার হয় তোরা যখন গ্রাফটা পাবি ওখানে ন্যানোমিটারটা লেখা থাকবে, ওরা লিখবে। তোদের যে গ্রাফটা দিয়েছিলাম, একটা ছবি পাঠিয়েছিলাম, তো তোরা গ্রাফটা করেছিস সবাই? এভরিওয়ানস ডান দ্য গ্রাফ? কিরে আনসার কর। Can you hear me? হ্যাঁ ম্যাম। So you can hear me. So answer, have you done the graph? Nobody's done the graph. না ম্যাম, করা hojni. Next week, I want to see your graphs, okay? So each Okay, of you ma'am. will show me your graphs, okay? এই ভিডিওতে you will show me your graph. তো একটা ফ্রেশ গ্রাফ পেপার নিবি, যেভাবে আমি করেছিলাম লিখিয়েছিলাম ওইভাবে লিখবি। রিডিং গুলো দিয়ে দিয়েছি, you will plot the graph and you will plot your unknown, ঠিক আছে? You'll show me that graph, everyone, next week. Otherwise, I won't give you attendance. I won't let you attend my class. You'll show me the graph first, only then you'll attend my class, ঠিক আছে? Okay, ma'am. গ্রাফটায় দেখবি ওডি, আমার গ্রাফে ওডি, আর তার নিচে ছোট ছোট করে মানে সাবস্ক্রিপ্টে 750 লেখা আছে।
যে কোনো গ্রাফ তোদের দেবে ওখানে ওই ভ্যালু অফ দি অ্যাবজর্বেন্সটা লেখা থাকবে, ওডির কি ভ্যালু। তো ইন দ্য প্রসিজার আমি যে দিলাম 640 to 750 ওরকম লিখতে পারিস, কিংবা তোদের পরীক্ষায় অ্যাকচুয়ালি যে ভ্যালুটা লিখবে সেটাই দিয়ে দিতে পারিস। কোনো কোনো জায়গায় 700 এর রিডিং নেবে, কোনো কোনো জায়গায় 750 তে নেবে, কোনো কোনো জায়গায় 640 তে নেবে। Answer will be the same because their standard graph is made exactly according to whatever they're giving you. তোদের আননোনটা যেটা করতে হবে ওদের স্ট্যান্ডার্ড গ্রাফটা ওটাতেই আছে। So you will get the same protein concentration in whichever thing you take from 640 to 750. So এরকম করে একটা রেঞ্জ দিতে পারিস, কিংবা বেটার হয় ওরা যেটা লিখেছে ওদের গ্রাফে সেই ভ্যালুটা তোরা পুট করে দিবি। ঠিক আছে, এখানে 640 to 750 না লিখে you'll put in the value that they give in the graph. At 640 to 750 nm, bracket a red green filter, red hyphen green filter, close bracket, with the colorimeter, 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 comma, which has been set to 0 using water blank, which has been set to 0 using water blank. Acha, you know that university already PG দের অনেক জায়গায় বলেছে that March থেকে অফলাইন ক্লাসে প্র্যাকটিক্যাল হবে, that means কলেজ অ্যাটেন্ড করতে হবে। ইউজিরও কিছুদিনের মধ্যে you'll probably get the same notice, because I am expecting যে ইলেকশন শেষ হলেই তোদের কলেজ খুলে যাবে ফুল ফর্ম, ভ্যাকসিনও এসে গেছে, আর কোনো প্রবলেম থাকা উচিত না। That means I expect you to show me the practical book written in full on the first day of your practical class. Okay, so there enough time ache, you will sit and finish your book now. All right? Kono excuse nahi. You can't tell me that I haven't been able to do this or whatever. You have enough time. Prothom theke ami je glucose, whatever, proteins, fats, lipids koriyechi, urea, uric acid koriyechi, and Lowry jeta likhechi, you'll write all of them. And obviously next day you'll be showing me the graph. If it is correct, you will also stick it and I will sign it whichever day the college opens. ঠিক আছে? It won't be very long. আমি তোদের বলছি আর অনন্তকাল নেই। খুললেই you will finish your practicals, theory তো হয়েই যাচ্ছে, immediately your exams also will start. So একটু seriously নে, ফাঁকি মারিস না। ম্যাম মার্চে তো এক্সাম হবে। Practical কি হবে তাহলে if you haven't written it, if you aren't going to show me a standard graph, I will not give you marks for the exams. ওকে So khata lekh, write it, study, do the graph. I doubt যে মার্চে হবে, কিন্তু বলছে যখন maybe, but anyway, elections, it all depends on the elections and the politicians' whims. So একটু you prepare that যে মার্চে গিয়ে আমাকে কলেজে এগুলো দেখাতে হবে, পরীক্ষা, your practical exam might actually be in college. So I don't know what the system is going to be this year. ঠিক আছে? So please খাতা রেডি করবি। মানে যদি অফলাইন মোডে যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তাহলে তো প্র্যাকটিক্যাল বইয়ের ওপরেও প্রচুর নম্বর আছে, about 10 marks. ঠিক আছে? So you get your books ready. Okay, then taken the absorbance reading, OD or optical density at 640 to 750 nm, bracketed red green filter with a colorimeter, comma, which has been set to 0 using water blank. Which has been set to 0 using water blank. মনে আছে আগের দিন বলেছিলাম একটা টেস্ট টিউবে প্রোটিন দেয় না, জল দেয়, যাতে ইন্টারফিয়ারিং কালার্স গুলো সব বাদ চলে যায়। মানে they do the Lowry with water only, যাতে তো রিএজেন্টে যা সব রং সেগুলো বাদ চলে যায়। তো সেটাকে তখন প্রথমে কলোরিমিটারে ঢুকিয়ে 0-তে সেট করে, ওটাকে ক্যালিব্রেশন বলে। ঠিক আছে? তো ওটাকে সেটিং টু 0, হ্যাঁ, with a colorimeter which has been set to 0 using water blank. আচ্ছা, 6th point, plotted the OD value of the unknown protein sample, plotted the OD value of the unknown protein sample
on the standard graph provided, and by extrapolation, extrapolation মানে ওই y axis থেকে তুই যদি গ্রাফ অবধি লাইন টানতে পারিস, ওডি লাইন, ওটাকে যে প্যারালেলটা ফেলতে পারপেন্ডিকুলারটা ফেলতে হয় to the x axis, ওটাকে extrapolation বলে. All of you have done graphs, all of you know what it is. Plotted the OD value of the unknown protein sample on the standard graph provided, and by extrapolation, comma, obtained the protein concentration in μg per ml of unknown protein sample, in μg per ml of unknown protein sample. আচ্ছা, নেক্সট হেডিংটা লেখ অবজারভেশন। এটা আমি প্রেজেন্ট করছি। এবারে মানে পরীক্ষার জন্য ইউ ডোন্ট হ্যাভ টু গিভ সাচ এ বিগ টেবল। অত বড় টেবিল লিখতে হবে না। You just have to give a modified table. কেন? বিকজ তোরা তো স্ট্যান্ডার্ড গ্রাফটা এখন করছিস না, তোরা জাস্ট আননোন করছিস। স্ট্যান্ডার্ড গ্রাফটা যে কলেজে পরীক্ষা হবে তার দায়িত্ব তোকে দেওয়া। ওকে, সো দিস ইজ দ্য ক্যান এভরিবডি সি এই টেবিলটা অবজারভেশন? Yes, ma'am. Yes, ma'am. এটা করে নে। এখানে দেখ রিয়েজেন্ট ই or one normal Folinscia to reagent, one normal, হ্যাঁ, কারণ 2 normal কে দিয়ে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়াটার দিস সেটা 1 normal হয়ে যায়। এইখানটায় প্লিজ লেখ unknown protein sample solution। এখানে একটু দেখ, আমি জাস্ট অ্যাড করলাম কলাম নাম্বার 3 unknown sample solution লেখা ছিল, it should be unknown protein sample solution, unknown protein sample solution। হয়ে গেলে বলিস। এইটা তোদের ফাইন্ড করতে হবে, এই লাস্ট প্যারাট কলামটা দেখ ওডি 750। আচ্ছা, এই 750টা কিন্তু আবার ডিপেন্ড করবে তোদের গ্রাফে, তোদের যেখানে পরীক্ষা নিচ্ছিস সেখানে যদি 640 দেয় তাহলে এখানে কিন্তু 750 লিখবি না, 640 দিবি। কিংবা যদি 700 দেয় 700 লিখবি, যা ওরা দেবে গ্রাফের মধ্যেই লেখা থাকবে ওরা যা দেবে। সো এই যে আমি ইয়েলোতে মার্ক করলাম, ইট মিনস ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দিস, ওরা যা দেবে সেটাই লিখতে হবে। Ma'am, হয়ে গেছে। ওকে, অলরাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে ক্যালকুলেশন। প্রেজেন্টেশন তো স্টপ হয়ে গেল, তো দেখতে পাচ্ছিস কি আর? না ম্যাম। তাহলে এবারে ক্যালকুলেশন ঠিক আগের মতন যা ছিল মনে আছে? আমি একবার দেখাচ্ছি, একবার আই এম জাস্ট শোয়িং ইউ ওয়ান্স মোর। এরকম ভাবে লিখবি, এখানে ব্ল্যাঙ্ক থাকবে,
এই যে x and y তোদের you have to be careful. তোদের x অ্যাক্সিসে প্রোটিন দিচ্ছে না y অ্যাক্সিসে প্রোটিন দিচ্ছে, যেগুলো আমি মার্ক করেছি, those are the ones which you have to watch. মানে ওইগুলো তোদের পরীক্ষায় দেখতে হবে গ্রাফ থেকে যে এক্স্যাক্টলি কি দিচ্ছে। মানে তোদের যদি কি বলছি, তোদের যদি ওয়াই অ্যাক্সিসে প্রোটিনটা দেয় তাহলে এখানে ওয়াই লিখতে হবে, এক্স না। তারপর এখানে এই যে সেকেন্ডটা এই 750 বদলে যদি 640 থাকে কি 700 থাকে, এখানে সেই ভ্যালুটা দিতে হবে। তাতে এইটা যদি ওয়াই অ্যাক্সিসে থাকে, মানে প্রোটিন কনসেন্ট্রেশন যদি ওয়াই অ্যাক্সিসে ওদের গ্রাফে থাকে, তাহলে অবভিয়াসলি ওডিটা এক্স অ্যাক্সিসে থাকবে। এই দুটো উল্টে যাবে। তো ওরা কোন গ্রাফে কি, ওদের যে গ্রাফ দিয়েছে কোথায় কি লিখেছে একটু মন দিয়ে পড়বি, জাস্ট মানে একদম প্যারেটের মতন আমি যা দিয়েছি সেটা বসিয়ে যাবি না, ওকে? তারপর এই ভ্যালুস গুলো তো অবভিয়াসলি চেঞ্জ হবে। এখানে যা আসবে, মানে এখানে যা রিডিং পাবি সেইগুলো বসাবি। তোরা এরকম ভাবে লিখে নিতে পারিস, XY 750 যদি তোদের কাছে মার্কার পেন মানে তোদের হাইলাইটার পেন থাকে করিস, কিংবা একটা পেন্সিল টেন্সিলে, কিংবা একটা গোল করে রাখ। যেগুলো আমি ইয়েলো করেছি একটা গোল করে রাখ, মানে এগুলো তোদের খেয়াল করতে হবে, ঠিক আছে? আর এই ড্যাশ মানে অবভিয়াসলি যা ভ্যালুটা পাচ্ছিস এখানে ওডি 750, এই যে আননোন স্যাম্পল সলিউশনে যে ওডি 750 ভ্যালুটা পাচ্ছিস সেটা এখানে আসবে, ফার্স্ট ড্যাশটায় আসবে, সেকেন্ড ড্যাশটায় সেটা কতগুলো স্মল স্কোয়ারে গিয়ে আফটার ইউ এক্সট্রাপোলেট সেখানে গিয়ে পড়বে, আর সেই ভ্যালুটা এখানেও দিতে হবে, সেটা ইন্টু 1 μg দিলে তোর আননোন প্রোটিনের ভ্যালুটা এখানে আসবে, ঠিক আছে? দিস ইজ হাউ ইউর ক্যালকুলেশন উইল বি, and therefore also inference will be the same. The protein concentration in the unknown sample, এখানে তোদের a b c যদি দিয়ে থাকে সেটা লিখবি। তোদের যদি স্যাম্পল এ দেয়, মানে পরীক্ষায় আননোন তো দেবে, একটা কিছু তো লিখবে, তোদের রোল নাম্বার লিখতে পারে, তোদের 1 2 3 দিতে পারে, তোদের এবিসিডি দিতে পারে, যা দেবে সেটা লিখবি। In the unknown sample is as calculated by the Lowry method is so much μg per ml. এইটা তোদের you have to also read the question. ওরা যদি মিউজিতে না চায় এমজিতে চায়, তাহলে আগের দিন তোদের আমি বলে দিয়েছিলাম কিরকম ক্যালকুলেশন করতে হবে। আর তোদের যে পরীক্ষায় গ্রাফটা দেবে সেটাও মিউজি না, এই যে এটাও তোদের একটু হাইলাইট করা উচিত, সেটা মিউজি না এমজি এটা তোদের একটু খেয়াল করে রাখতে হবে, ঠিক আছে? ইউজুয়ালি তোদের মিউজিতেই লিখতে বলে, এত বছর মিউজিতেই লিখতে বলেছে, এটা তোদের একটু খেয়াল করতে হবে। এই যে ক্যালকুলেশনে এই মিউজিটা এখন গ্রাফে মিউজি দিয়েই দিয়েছে না এমজি দিয়ে দিয়েছে, যদি এমজি দিয়ে থাকে এখানে এমজি লিখতে হবে, আর এখানে তোদের কনভার্ট করতে হবে। কনভার্ট কি করে করবি, এমজি কে 1000 দিয়ে মাল্টিপ্লাই করবি, তাতেই এই ভ্যালুটা পেয়ে যাবে, ওকে? So now I will show you the video, okay? Let me go to this. Stop sharing. ভিডিওটা দেখাচ্ছি, after that we'll finish the Lowry. মানে my portion of practical is finished, কিন্তু ইউএসপি স্যার আমাকে কিছু নন কর্ডেটস এর আইডেন্টিফিকেশন করতে বলেছেন, সো নেক্সট ক্লাস আমি ওইগুলো করিয়ে দেবো। about couple I think amphibians something or the other, কি কি আছে দেখি। You have lower chordates and fish, low chordates and fish and amphibian. আচ্ছা, you have amphibian, আমি তোদের amphibian, reptile and mammals করাবো, আর স্যার তোদের lower chordates and fish করাবে, ঠিক আছে? all right, so I'm just presenting to you the video, একটু দেখে নে ভিডিওটা। আমি নিজে one sec, আমি নিজে আমার অডিও ভিডিও অফ করে দিচ্ছি, so that
ম্যাম আপনি কি প্রেজেন্ট করেছেন? দেখা যাচ্ছে না। তোরা কি দেখতে পেয়েছিলিস? তোরা কি শুনতে পেরেছিলিস? দেখতে পেরেছিলিস? না ম্যাম আমি বলছিলাম যে দেখা যাচ্ছে না। একজন করে বল। ম্যাম দেখা যাচ্ছিল না, আমি আপনাকে একবার বলেছিলাম যে দেখা যাচ্ছে না ম্যাম। আচ্ছা আচ্ছা, না আমি ঠিক আছে, আমি আবার করছি, নট এ ভেরি বিগ ভিডিও। আমার অডিওটা অফ করছি আই থিঙ্ক। Construction of protein standard curve. Lowry's assay for total protein is one of the most commonly performed colorimetric assays. This procedure is sensitive because it employs two color forms. Construction of protein standard curve. Lowry's assay for total protein is one of the most commonly performed colorimetric assays. This procedure is sensitive because it employs two color-forming reactions. It uses the Biuret reactions in which copper, in presence of a base, reacts with the peptide bond under alkaline conditions, resulting in reduction of cupric ions to cuprous ions. And Lowry's reaction, in which the Folin-Cicalto reagent, which is a mixture of sodium tungstate, sodium molybdate, and phosphate, along with the copper sulfate solution. When mixed with the protein, a blue-purple color is produced, which can be assessed by measuring the absorbance at 650 to 700 nanometer. The blue-purple color is formed due to the reduction of phosphomolybdotungstate to heterogenopolymolybdenum blue by the Cobb catalyst oxidation of aromatic amino acids tryptophan and tyrosine.
and thus the intensity of color depends on the amount of these aromatic amino acids present and will thus vary for different proteins. Most protein estimation techniques use bovine serum albumin as a standard protein because of its easy availability and low cost with improved purity. Materials required: standard protein solution of 200 microgram per milliliter, alkaline copper reagent, Fallin-Cicalto reagent, colorimeter, pipettes. Procedure: arrange the reagent solutions prepared on the table. Label the test tubes with the volume taken and arrange them in a test tube rack. Pipette out the standard protein solution from the standard flask into the test tubes labeled 0.2 ml to 1 ml. Pipette a known volume of the unknown solution to the tube labeled unknown, arranged in the test tube rack. To the test tube labeled blank, add 1 ml of distilled water using a micropipette. Volume in each test tube is made up to 1 ml by adding distilled water. Add 5 ml of alkaline copper reagent to all the test tubes. Vortex and incubate for 10 minutes at room temperature. The solution in all the test tubes has turned blue in color. After incubation, add 600 microliter of Fallin-Cicalto reagent to all test tubes using micropipette. Vortex and incubate for 20 minutes at room temperature. After incubation, the color intensity varies accordingly with the concentration of protein present in the tubes. Now record the absorbance of each solution at 650 nanometer using a colorimeter. Plot the absorbance against amount of protein in milligrams to get a standard calibration curve. Check the absorbance of unknown sample and determine the concentration of the unknown sample from the standard curve plotted. Good grammar and spelling are important, but if you want to write essays that inspire, messages that forge brighter connections, and emails that get the job done, you need to think about more than just grammar and spelling. This sentence is grammatically correct, but it's wordy and hard to read. It undermines the writer's message and the word choice is bland. Grammarly's cutting-edge technology helps you craft হ্যালো, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম। এবারে দেখি। হ্যাঁ ম্যাম। Okay, so it's not a very difficult test. Test is easy. Just একটু মন দিয়ে প্রিপেয়ার করতে হয়. If you are not very precise in pipetting, you will get different answers. It's a very sensitive test. তখন কিন্তু ভুল হবে। তোদের I think 10% plus minus দেয়। তো তার মানে কি, তোর যদি 50 mg প্রোটিন থাকে, তার মানে তোর 45 থেকে 55 এর মধ্যে এরকম ভ্যালুজ লিখলে ফুল মার্কস পাবি না, ঠিক আছে? সো যখন ওই যে 5 ml আর 0.5 ml পিপেট করবি, ইউ হ্যাভ টু বি রিয়েলি ভেরি কেয়ারফুল। পিপেটিং তোরা কোনোদিন করেছিস? কেমিস্ট্রি ল্যাবে করেছিস? হ্যাঁ ম্যাম। দিয়ে হ্যাঁ ম্যাম। you know, never use this for pipetting. থাম দিয়ে করবি, ঠিক আছে? ভিজে যাবো। এনিওয়ে তোদের যখন কলেজ খুলবে দেখিয়ে দেবো, ঠিক আছে? সো আজকে লাউরি হয়ে গেল। নেক্সট ডে উই উইল স্টার্ট দ্য আইডেন্টিফিকেশন। ওকে ওকে ম্যাম। স্ক্রিনশট অঙ্কিতা স্ক্রিনশট নিয়েছো? কেউ নিয়েছিস? হ্যাঁ ম্যাম। তাহলে হ্যাঁ আমি নিয়েছি। তাহলে অফ করছি। ওকে ম্যাম। ওকে বাই। এই গ্রাফ করবি বাড়ি এখন গিয়ে, ঠিক আছে? ওকে ম্যাম, ওকে ম্যাম। ওকে। দিশা এসেছিল? ওকে, ঠিক আছে। আই উইল গিভ হার অ্যাটেন্ডেন্স। ওকে, বাই।